রংপুরের কাউনিয়ায় সিরাজুল ইসলামকে ডেকে নিয়ে হত্যার দায়ে ফরিদ মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। ৩১ আগস্ট রবিবার দুপুরে রংপুর জেলা সিনিয়র জজ ফজলে খোদা মোহাম্মদ নাজির রাষ্ট্রপক্ষের ১৭ ও আসামিপক্ষের ৩ জন সাক্ষীর গ্রহণ শেষে সিরাজুল ইসলামকে হত্যার দায়ে ফরিদ মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০,০০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। মামলার অপর আসামি মোসাম্মদ মিষ্টি বেগমকে খালাস প্রদান করেন। মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৭ ডিসেম্বর রাতে হারাগাছা পৌরসভার একটি চায়ের দোকান থেকে মোবাইল ফোনে সিরাজুল ইসলামকে ডেকে ফরিদের বাড়িতেই পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করে লাশ রান্নাঘরে পুঁতে রাখে। সিরাজুল ইসলামের স্ত্রী মবিনা বেগম বাদী হয়ে কাউনিয়ায় থানায় তখন মামলা দায়ের করেন। সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে ৮ বছর পর মামলার রায় দেয় আদালত। আসামি ফরিদ মিয়ার বাড়িতে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে আসামি ফরিদ মিয়া সিরাজুলকে হত্যা করে লাশ রান্নাঘরে পুঁতে রেখেছিল। সেই মামলা পরবর্তীতে কাউনিয়া থানায় প্রেক্ষিতে মামলা হয়। সিরাজুল ইসলামের স্ত্রী বাদী হয়ে মামলা কাউনিয়া থানায় দায়ের করেন। এই মামলা কাউনিয়া থানা মামলা নম্বর 10, তারিখ হচ্ছে 12/1/18, জিআর নম্বর 10/18। এই মামলা রাষ্ট্রপক্ষ 17 জন সাক্ষীকে বিজ্ঞ জেলা ও দায়রা আদালতে উপস্থাপন করেন। আদালত এই 17 জন সাক্ষীকে এক্সামিন করার পর এবং উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে অদ্য এই মামলার রায় প্রকাশিত হয়েছে। মামলায় আসামির যে মূল আসামি এই ফরিদ মিয়া পিতা ফুল মিয়া সাং সারাই মালিয়াডারি থানা কাউনিয়া জেলা রংপুরকে দণ্ডবিধি ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০,০০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন।